আচ্ছা, সাফল্যের জন্য লম্বা সময় ধরে অপেক্ষা করা এটা কি আসলেই কাজের কথা? আজকে আমরা চীনা বাঁশ গাছের একটা দারুণ গল্প শুনব। এই গল্পটা কিন্তু আমাদের ধৈর্য, বিশ্বাস আর সেই সব পরিশ্রমের কথা বলে যা হয়তো চোখে দেখা যায় না। ৮০ ফুট ভাবা যায় একটা গাছ এতটা লম্বা, মানে অলমোস্ট একটা ৮ তলা বিল্ডিংয়ের সমান উঁচু। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই বিশাল উচ্চতায় পৌঁছাতে গাছটার সময় লাগে মাত্র ৬ সপ্তাহ। কিন্তু কিভাবে? এটাই তো গল্পের আসল টুইস্ট। তো চলুন এই অবিশ্বাস্য বৃদ্ধির পেছনে রহস্যটা কি সেটা একটু খুঁজে বের করা যাক। এই গল্পটা কিন্তু শুধু একটা গাছের নয়, এর আড়ালে আমাদের সবার জন্য দারুণ কিছু শিক্ষা লুকিয়ে আছে। গল্পের শুরুটা কিন্তু খুব সাদামাটা। একজন লোক একটা বাঁশের বীজ পুঁতলেন, আর তারপর প্রতিদিন নিয়ম করে তিনি সেটার যত্ন নিতে শুরু করলেন। মানে প্রতিদিন পানি দেওয়া, সার দেওয়া, চেষ্টার কোনো কমতিই ছিল না। কিন্তু এত চেষ্টার পরেও ফলটা কিন্তু সাথে সাথে আসেনি। এরপর যা শুরু হলো তা ছিল এক লম্বা আর কঠিন অপেক্ষার পালা, যা ছিল তার বিশ্বাস আর ধৈর্যের এক আসল পরীক্ষা। ভাবুন একবার, প্রথম বছর চলে গেল, মাটি থেকে কিছুই বের হলো না। তারপর দ্বিতীয়, তৃতীয়, এমনকি চতুর্থ বছরও একই অবস্থা। বাইরে থেকে দেখে মনে হবে, আরে এত কষ্ট সব কি তাহলে বৃথা গেল? কিন্তু এখানেই আসল ব্যাপারটা। এত কিছুর পরেও লোকটি কিন্তু একটু হতাশ হননি, বিশ্বাস হারাননি। চোখে দেখার মতো কোনো ফলাফল না পেয়েও দিনের পর দিন তিনি গাছটার যত্ন নিয়েই গেছেন। আর ঠিক তারপরে পঞ্চম বছরে এসে ঘটল সেই অসাধারণ ঘটনাটা। দীর্ঘ ৪ বছরের অপেক্ষার যেন ফাইনালি অবসান হল। এখন প্রশ্নটা হলো, এই যে হঠাৎ করে এত বড় সাফল্য, এর পেছনের কারণটা আসলে কি? এখানেই কিন্তু গল্পের আসল দিকটা লুকিয়ে আছে, যা আমাদের পুরো ব্যাপারটা নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। তো গাছটা কি আসলেই মাত্র ৬ সপ্তাহে এত বড় হয়ে গেল, নাকি এর পেছনে ছিল ওই পুরো ৫ বছরের পরিশ্রম? এটা কিন্তু একটু ভেবে দেখার মতো, তাই না? উত্তরটা কিন্তু আমাদের চোখের সামনে ছিল না। উত্তরটা লুকিয়েছিল মাটির গভীরে, যেখানে আসল কাজটা হচ্ছিল সবার চোখের আড়ালে। আসল উত্তরটা হলো ৫ বছর। হ্যাঁ, এই গাছের বেড়ে উঠতে পুরো ৫ বছরই লেগেছে। শেষ ৬ সপ্তাহে আমরা যে অবিশ্বাস্য বৃদ্ধিটা দেখেছি, ওটা আসলে কোনো ম্যাজিক ছিল না। ওটা ছিল দীর্ঘ প্রস্তুতির ফল। ওই যে প্রথম ৪ বছর, যখন মাটির ওপরে কিছুই দেখা যাচ্ছিল না, ঠিক সেই সময় গাছটা কিন্তু মাটির নিচে ব্যস্ত ছিল। সে নীরবে নিজের ভিত্তিটাকে মজবুত করছিল, বিশাল আর শক্তিশালী এক শিকড়ের নেটওয়ার্ক তৈরি করছিল। আর এই মজবুত শিকড়ই গাছটাকে সেই শক্তি জুগিয়েছিল, যার জোরে সে মাত্র ৬ সপ্তাহে ৮০ ফুট উঁচু হতে পেরেছিল। এই ভিত্তিটা না থাকলে এত দ্রুত এত উঁচুতে ওঠা এক কথায় অসম্ভব ছিল। তাহলে এই বাঁশ গাছের গল্প থেকে আমাদের জীবনে কাজে লাগানোর মতো শিক্ষাটা কি? চলুন এবার সেটাই একটু গুছিয়ে দেখা যাক। দেখুন, প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষাটা হলো ধৈর্য। যখন কোনো ফল দেখা যাচ্ছে না, তখনও হাল ছেড়ে না দেওয়া। দ্বিতীয়ত, ধারাবাহিকতা, প্রতিদিন একটু একটু করে কাজ চালিয়ে যাওয়া। তৃতীয়ত, একটা শক্তিশালী ভিত্তি তৈরি করা, যা ভবিষ্যতের বড় সাফল্যকে ধরে রাখতে পারবে। আর সবশেষে হলো বিশ্বাস। এটা বিশ্বাস করা যে চোখের আড়ালেও কাজ হচ্ছে, উন্নতি হচ্ছে। মানে মূল কথাটা হলো, যে কোনো বড় সাফল্য অর্জনের পেছনেই কিন্তু একটা দীর্ঘ প্রস্তুতির সময় থাকে। বাইরে থেকে যেটাকে হঠাৎ পাওয়া সাফল্য বলে মনে হয়, তার পেছনে আসলে লুকিয়ে থাকে বছরের পর বছরের না দেখা পরিশ্রম। তাহলে শেষ প্রশ্নটা নিজেদের জন্যই। জীবনের কোন বাঁশ গাছে এখন পানি দেয়া চলছে? কোন লক্ষ্যটার জন্য নীরবে ভিত্তি তৈরি করা হচ্ছে, যার সেই অবিশ্বাস্য বৃদ্ধিটা হয়তো আর বেশি দূরে নেই?